নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এই দেখুন ত্রম্বকেশ্বর মহামন্দির। নাসিক থেকে 30 কিলোমিটার দূরে ত্রম্বক নামক জায়গাতে ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ অবস্থিত। তাই মন্দিরটি আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আমরা যাচ্ছি, আর কিভাবে যাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। সকাল সকাল রেডি হয়ে গেছি, শ্রাবণ মাস চলছে। হর হর মহাদেব। সকাল সকাল ত্রম্বকেশ্বর চললাম। আসুন আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন কিভাবে ত্রম্বকেশ্বর যাচ্ছি আমরা এখন। চলো সব আসুন আসুন আপনারাও সাথে থাকুন আমাদের। আমরা তিনজনে অটো করে যাচ্ছি সিবিএস বাস স্ট্যান্ড। সিবিএস বাস স্ট্যান্ড হচ্ছে ম্যান নাসিকে। হর হর বলে হর হর মহাদেব। এই হর হর মহাদেব, হর হর মহাদেব। আর চলুন চলুন, এসে যান। হ্যাঁ, আমরা সিবিএস যাচ্ছি, বাস নেব। এই যে সিবিএসে চলে এসেছি। তাছাড়া নাসিক রোড থেকেও ডাইরেক্ট বাস আছে 245A। বাসের নাম্বার হচ্ছে, আর ওটা হচ্ছে নাসিক রোড রেলওয়ে স্টেশনের কাছেই ওই বাস স্ট্যান্ডটা। আর এটা হচ্ছে সিবিএস বাস স্ট্যান্ড। বেশ নতুন বাস স্ট্যান্ডটা কিন্তু খুব সুন্দর করেছে। আর এই দেখুন আমরা এসি বাসে চেপে গেছি সিবিএসে। নাসিক থেকে ডাইরেক্ট কার, বাস, ওলা, উবের সব কিছু পাওয়া যায়। যেভাবে খুশি আপনারা যেতে পারেন। আর এই দেখুন আমাদের বাসের কন্ডাক্টর কিন্তু লেডিস। আর বাসে খুব একটা ভিড়ও নেই, আমরা বেশ আরামসেই যাচ্ছি, কোনো অসুবিধা হয়নি। সিবিএস থেকে ত্রম্বকেশ্বর 30 কিলোমিটার দূর। মোটামুটি 1 ঘন্টার কাছাকাছি লেগে যাবে আমাদের পৌঁছাতে। এই যে সিবিএস থেকে লেডিসদের 35 টাকা ভাড়া লাগছে মাত্র, আর জেন্টসদের 50 টাকা। আমরা তিনজনে 105 টাকা দিলাম, ব্যাস। এখানে লেডিসদের জন্য কনসেশন থাকে। দেখুন 105 টাকা দিয়ে আমরা তিনজনে বসে গেছি ঝাঁ চকচকে এসি বাসে। এত সুন্দর, এত সস্তায় বাস যদি পাওয়া যায় তাহলে আর উবের, ওলা এগুলোতে আমাদের করার কোনো দরকারই নেই, ওতে ভাড়া তো বেশি পড়ে। আবার বলছি, আর নাসিক রোড থেকেও বাস পাওয়া যায়, যেটা নাসিক রোড রেলওয়ে স্টেশনের পাশে বাস স্ট্যান্ড। যারা ট্রেনে আসবেন তারা নাসিক রোড রেলওয়ে স্টেশনের পাশে যে বাস স্ট্যান্ডটা আছে ওখান থেকে বাসে চাপবেন। 245A নাম্বারের বাস ডাইরেক্ট ত্রম্বকেশ্বর যায়। আর না হলে অটো করে চলে আসবেন এই সিবিএস বাস স্ট্যান্ডে, ওখান থেকে অনেক বাস পাওয়া যায়। তাছাড়া নাসিক এয়ারপোর্ট থেকে 50 কিলোমিটার দূর, ওখান থেকেও ওলা, উবের, ক্যাব সব কিছুই পাওয়া যায়। আপনারা আসতে পারেন। এখানে যোগাযোগ ব্যবস্থা কিন্তু খুবই ভালো। এই যে আমরা পৌঁছে গেছি প্রায় ব্রহ্মগিরি নীলগিরি পাহাড়ে সে ঘেরা ত্রম্বকেশ্বর মহামন্দির। আমরা বাস থেকে নেমে গেছি, আর নেমে পরে হাঁটতে শুরু করেছি। এই যে আমাদের ওখান থেকে নেমে পরে আমরা মন্দিরের এই যে গেটের সামনে চলে এসেছি। এই যে গেটটা দেখছেন মন্দির পরিসরের, এই যে এখান থেকেই শুরু হচ্ছে ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শনের মেন গেট। এখানে কিন্তু সবসময়ই বর্ষাকালে বৃষ্টি হতেই থাকে। যখনই আসি আমি, এই শ্রাবণ মাসে যখনই এসেছি বৃষ্টি হতেই থাকে। তাই দর্শনের ভালো সময় হচ্ছে অক্টোবর থেকে মার্চ পর্যন্ত। আপনারা যদি শ্রাবণ মাসে না আসতে চান তো ওই সময়টা আসলে আরও ভালো হয়, ভালোভাবে দর্শন করতে পারবেন, সেটাই বলে দিলাম। দর্শনের জন্য ওইটাই উপযুক্ত সময়। আর এখানে থাকার খুবই সুব্যবস্থা আছে নাসিক ত্রম্বকেশ্বরে। অনলাইন সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন। আর দেখুন সুন্দর সুন্দর লজ, হোটেল বেশ তৈরি করেছে। এখন কিন্তু রমরমে হয়ে গেছে ত্রম্বকেশ্বরে, কোনো কিছুর অভাব নেই। এই যে এখানে লেখা আছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র। আমি তো এখন থেকে ভিডিও করতে শুরু করে দিয়েছি। এই দেখুন এখানে শঙ্খ, শালগ্রাম শিলা, বাবা শিবের পাথরের মূর্তি সব কিছু পাওয়া যায়। আজ শনিবার, আমরা শনিবারে এসেছি। সোমবার হলে এখান থেকে লম্বা লাইন পড়ে।
যে কোনো সোমবারেই খুব ভিড় হয়। আর এখন তো শ্রাবণ মাস, শ্রাবণের সোমবারে তো কথাই নেই, তাই শনিবারে এসেছি, তাতেও অনেক ভিড়। ফল ফ্রুট, চারদিকে পাহাড়, পাহাড়ে ঘেরা মন্দির। ले लिया ফুল ले लिया यहाँ से। জুতো স্ট্যান্ডে জুতো রেখে পরে আমরা চলে এসেছি লাইনে, ঢুকে পড়েছি। এই যে লাইনগুলো ফাঁকা দেখাচ্ছে খালি খালি, এই কারণটাও আমি আপনাদেরকে পরে বলছি। আমরা তো দৌড়াদৌড়ি করে অনেকটা লাইনেই চলে এলাম। এই দেখুন স্ক্রিনে সবাই ফটো তুলছে, ভিডিও করছে, আমিও করছি, আপনাদেরকেও দেখাচ্ছি। লাইভ দর্শন চলছে, ভিতরে যা গর্ভগৃহে কাজ হচ্ছে, মন্দিরের গর্ভগৃহে যা চলছে সব এখানে লাইভ দর্শন হচ্ছে। ভক্তেরা সারি সারি দাঁড়িয়ে আছে, বাবার গান করছে, ডমরু বাজাচ্ছে, সেসব আমি মিউট করে দিয়েছি। লাইনে চলে আসে, লাইনে মুখখানে বাটন বার হয়ে গেল কেন? এই কি হলো? লাইন অনেকগুলো লাইন পেরোতে, এটা থোড়ি আমরা ঢুকি। ওইটা বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, না বন্ধ করে দিচ্ছে। ভিআইপি গেটটা কি এটা? এই যে স্ক্রিনে ভালো করে লক্ষ্য করুন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এখানে আছে। ছোট ছোট ওই যে 3টে খণ্ড আছে ভিতরে, এই যে গর্তটাতে। ভালো করে দর্শন করুন ত্রিদেব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তার জন্যেই নাম ত্রম্বকেশ্বর। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে এক জ্যোতির্লিঙ্গ ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ, এটা হচ্ছে দশম জ্যোতির্লিঙ্গ। লাইভ দর্শনের ব্যবস্থা করে দর্শনার্থীদের জন্য বেশ ভালোই হয়, লাইন দিয়ে তারা বোর হয় না, আমরা বোর হচ্ছি না মোটেই। আর এই দেখুন এখানে কপালে তিলক দিচ্ছে, এদের কোনো দাবি নেই, এদেরকে যা দেওয়া যায় শ্রদ্ধার সঙ্গে এরা তাই নেয়। দেখো একই রং করে ওরা হলুদ হলুদ ইয়ে করে আসছে, এইগুলো মাধ্যমগুলো শুরু। 1 ঘন্টা আমরা এখানে ছিলাম লাইনে, কিন্তু এটা ছিল আমাদের পক্ষে ভুল লাইন, এটা হচ্ছে ভিআইপি লাইন। আমরা ভুল করে ভিআইপি লাইনে ঢুকে পড়েছিলাম, আবার শুরু থেকে লাইন দিতে হবে, বাইরে এসে গেছি। চলো, অসুবিধা ছিল না ঠিকই, কিন্তু 3 জনে 600 টাকা লেগে যেত ভিআইপি লাইনে গেলে। আমরা বসে বসে করবোই কি, দর্শন করতে এসেছি, ধীর স্থিরভাবে লাইন দিয়ে দর্শন করব, অত তাড়াহুড়া করে কুইক দর্শনের দরকার নেই, বাবার জন্য একটু টাইম তো দিতেই হবে। এখন মন্দিরের ভিতরে গর্ভগৃহে এই দেখুন বৈদিক পূজা চালু আছে, অনেকক্ষণ পুজো হবে। আর বাবাকে সাজানো হবে, ভস্য আরতি হবে, সব কিছু স্ক্রিনে দেখা যাচ্ছে। এইরকম ভিড় ভরা লাইন, 5টা এরকম কক্ষ আছে, কক্ষ যাকে বলে হল, সেগুলো 5টা পেরিয়ে আমরা, আরও আছে কিনা জানি না, আমি খেয়াল করলাম 4টা, তারপরে আমরা বাবার দর্শন পেয়েছি মন্দিরের ওখানে ভিতরে। অসুবিধা কিছু হয়নি, এসি হলগুলো আছে, এই হলগুলো 5টা 4টা যে হল আছে এগুলো সব এসি হল। আর স্ক্রিনে বাবাকে দেখা যাচ্ছে ভিতরের সব কিছু, তাই দর্শনার্থীরা মোটেই বিরক্তি হয়নি। বসার ব্যবস্থা আছে, পানীয় জলের ব্যবস্থা আছে।
ভক্তেরা ডমরুও নিয়ে এসেছে। আমরা 5 ঘন্টা লাইন দিয়ে অবশেষে বাবার দর্শন হলো বিকেল 5টার সময়। 1 ঘন্টা ছিলাম ভুল লাইনে, ভিআইপি লাইনের ওখানে, তারপরে 1টার থেকে আবার ওই নর্মাল লাইনে এসে এইভাবে বসে বসে এখানে বসলাম। এখন লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা ক্লান্ত হয়ে যায় তারা এখানে বসে পড়ে, বসারও ব্যবস্থা আছে। এই যে এখন বাবার সেবা যত্ন হচ্ছে, তারপরে ভোগ লাগানো যখন হবে তখন 10 মিনিটের মতো মুখ্য দরজা বন্ধ করে দেবে। দেখতে থাকুন, আপনারা সাথে থাকুন, পুণ্য অর্জন করতে থাকুন। এই যে দেখুন, বেলপাতা অর্পণ করা হচ্ছে বাবাকে, ভরে ভরে বেলপাতা দেওয়া হচ্ছে বাবাকে। বাবা বেলপাতা খুব ভালোবাসেন, তাই এখন চলছে পবিত্র শ্রাবণ মাস, বাবা শিবের মাস। তার উপরে জ্যোতির্লিঙ্গের পূজা দর্শন, খুবই সৌভাগ্যের কথা। আপনারাও নিজেদের মনোবাসনা প্রার্থনা করুন, বাবা অবশ্যই আপনাদের বাসনা পূরণ করবেন। ভালো করে দেখুন বাবাকে বেলপাতা ফুল দিয়ে কি সুন্দর সাজিয়েছে। প্রথমে জলটা পরিষ্কার করলো, তারপর মুছলো কাপড় দিয়ে, তারপরে ভস্য আরতি করেছে, তারপরে দেখুন ফুল দিয়ে সাজিয়েছে, মুকুট পরিয়েছে। এখন গেট বন্ধ করে দিয়েছে, আমরা সবাই বসে আছি। বলেছে 10-15 মিনিট পরে দরজা খোলা হবে। বাবার এখন ভোগ লাগানো হয়েছে। ভোগ লাগালে কিছুক্ষণের জন্য দরজা বন্ধ করতে হয়। আর আমরা সবাই চা নিয়ে এসেছি, সবাই নাই যে এই চা নিয়ে এসেছি, আমরা চা খাচ্ছি এখানে লাইনে বসে বসে। 10 মিনিট পর এই দেখুন আবার দর্শন শুরু হয়ে গেছে। এইভাবে সব বেল পাতা ওগুলো পরিষ্কার করে দিয়েছে, আবার হলুদ ফুলে সাজিয়ে দিয়েছে। এই দেখুন A2 কক্ষ নাম্বার এখন আছি আমরা, আর বেশি দেরি নেই। 2টো কক্ষ আছে, মানে 2টো হল আছে, সেগুলো পেরোলেই হয়ে যাবে। আসুন সাথে থাকুন, দেখতে থাকুন। অনেকক্ষণ সাথে আছেন, আমরাও অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে আছি, 5 ঘন্টা প্রায় হয়ে গেল। দেখি কতক্ষণে ডাইরেক্ট দর্শন হয়। এখন তো এই যে স্ক্রিনে দেখছি লাইভ দর্শন। অনেকগুলো কক্ষ পেরিয়ে এসেছি, আর 2টো কক্ষ আছে। এখন A2 কক্ষে চলছে, A1 কক্ষ আসবে, তারপরে বাবার দর্শন হবে। অবশেষে সব কক্ষগুলো, মানে সব হলগুলো পেরিয়ে চলে এসেছি। এই দেখুন, এই যে প্রবেশদ্বার। ধীরে ধীরে আমরা প্রবেশ করছি। এখন এই লাইনটা, লম্বা লাইনটা, এখানে একটু বেশ হল থেকে এই এতটা লম্বা লাইন দিয়ে পেরোতে হয়। সিঁড়ি সিঁড়ি ছিল আগে, এগুলো এখন একরকম লেভেল করে দিয়েছে, যেতে সুবিধা হচ্ছে। তখন বৃষ্টির জলে ভিজতেও হতো। এগুলো উপরে ঠিকমতো সেট দিয়ে দিয়েছে, এখন কোনো দর্শনের কোনো অসুবিধা নেই। এরকম এখানে একটা খুব সুন্দর নন্দী আছে, সেগুলো কিন্তু আর দেখা যাচ্ছে না, ভীষণ ভিড়। আমরা মন্দিরের ভিতরে ঢুকে গেছি। এই দেখুন ভিতরে কি ভিড়। এখানে কি করে ভিডিও করব, একটুখানি ভিডিও করে নিচ্ছি। ওইখানে আয়না লাগানো আছে, চারদিকে স্ক্রিন লাগানো আছে। আর যেখানে মন্দিরের গর্ভগৃহে, যেখানে বাবা শিবের অধিষ্ঠান, সেইখানে তার উপরেই ঠিক একটা আয়না লাগানো আছে। দর্শনার্থীদের সুবিধার জন্য ওই আয়নাটা লাগানো আছে, দূর থেকে দেখা যাবে। কেননা ওই সামনে, বাবার সামনে গিয়ে বেশিক্ষণ দাঁড়াতে দেয় না, অনেক ভিড় থাকে, সবাইকে 2-3 সেকেন্ডের মতো দর্শন করতে দেয়, তারপরে সরিয়ে দেয়। আর এই যে দেখছেন, এই যে মন্দিরের মাঝখানে অনেকটা যে ফাঁকা জায়গা আছে, এখানে ওই পণ্ডিতেরা অনেক রকম পুজো করেন। অনেকের অনেক রকম দোষ থাকে, কালসর্প দোষ, মাঙ্গলিক দোষ, ওই পুজোগুলো ওইখানেই হয়। আবার বাইরেও কেউ করায়।
তারপরে এই দেখুন বাইরে আমরা বেরিয়ে চলে এসেছি, পুজো দর্শন হয়ে গেছে। আর এই দেখুন ত্রম্বকেশ্বর মহামন্দির একবার ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কালো গ্রানাইট পাথর দিয়ে তৈরি, অনেক পুরনো মন্দির। কত পুরনো সেটা ঠিকমতো এখনো কেউ বলতে পারেনি, আন্দাজ করেই বলা যায় হাজার হাজার বছরের পুরনো মন্দির। দেখে নিন, মন্দিরের পিছনেই আছে ব্রহ্মগিরি পর্বত। মাতা অঞ্জনী বাবা শিবের তপস্যা করেছিল এই ব্রহ্মগিরি পাহাড়ে হনুমানকে পাওয়ার জন্য। অনেকে বাবা শিবের দর্শনের পর ব্রহ্মগিরি পাহাড়েও ওঠে, আমিও একবার উঠেছিলাম, 2 ঘন্টা টাইম লেগেছিল উঠতে। এই ত্রম্বকেশ্বর মন্দির থেকে 5 মিনিট দূরে আছে গজানন মহারাজের মন্দির। ওখানে গিয়ে আমরা একটু ফ্রেশ হব, খাওয়া দাওয়া করবো, তারপরে আবার বাস ধরবো, বাড়ি চলে যাব। এখন আমরা যাচ্ছি গজানন মহারাজ সংস্থানে। এই দেখুন রাস্তাঘাট কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। বৃষ্টি হচ্ছে, ভালো করে দেখাতে পারছি না, আমারও একটু অসুবিধা হচ্ছে মোবাইল ধরতে, তবু দেখে নেন, একটু দেখলেই বুঝতে পারবেন। আর একটু ইন্টারনেট ঘেঁটে আপনারা দেখে নেবেন, খুব সস্তায় থাকতে পাওয়া যায় এখানে। ভক্তনিবাস আছে। গজানন মহারাজের মূল মন্দির হচ্ছে সেগাঁও, এটা হচ্ছে শাখা মন্দির, কিন্তু তবু দেখো কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, দারুণ, কিন্তু মন ভরে যায়। আর বেশি ভিডিওটা বড় করছি না, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই রাখি, নিজেদের খেয়াল রাখবেন। হর হর মহাদেব, বাড়ি চললাম, বাই।